আসসালামু আলাইকুম এভরিওয়ান। হে, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বুনিয়ামিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আর আজকে এটা আমাদের CSS3 এর 12 নম্বর ভিডিও। সো এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা লিস্ট নিয়ে কথা বলবো, কিভাবে আমাদের HTML5 একটা লিস্ট অ্যাড করতে পারি এবং ওই লিস্টটাকে CSS3 দিয়ে কিভাবে ডেকোরেশন করতে পারি বা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমরা লিখতে পারি। যাই হোক, এটা নিয়ে কথা বলার পূর্বে বলে নিচ্ছি, যারা HTML5 এর ভিডিওটা কমপ্লিট করেননি বা আপনারা যেটা HTML5 এর প্লেলিস্টটা কমপ্লিট করেননি, তারা অবশ্যই ওইটা কমপ্লিট করে দেন CSS3 আসবেন, নাহলে অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন না বা আপনাদের স্কিপ করে যেতে হবে। সো বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা যদি আমাদের কোড এডিটরে যাই, গত ভিডিওতে আমরা এগুলো দেখেছি, এগুলো আমরা ডিলিট করে দিব, এগুলো আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা, এই লিঙ্কটাকে ডিলিট করে দিব। ওকে, ডান, আমাদের এটা চলে গেছে। এখন আমি যদি CSS3 ফাইলটাকে নিচে নিয়ে আসতে চাই, এটা সিলেক্ট করব, দেন ভিউতে যাব, ভিউতে গিয়ে এডিটর লেআউটে গিয়ে স্প্লিট ডাউন করে দিব যাতে আমাদের দেখতে সুবিধা হয়। সো আমাদের কাজ হচ্ছে একটা লিস্ট তৈরি করার। লিস্ট কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা কিন্তু অলরেডি আমাদের HTML5 দেখিয়ে দিয়েছি। তারপরও এখানে আমরা শুরু করতেছি। লিস্ট হবে আনঅর্ডার লিস্ট। সো UL দিয়ে আমরা আনঅর্ডার লিস্টটাকে সুন্দরভাবে করে নিলাম। দেন এখন এখানে আমাদের কাজ আছে একটা, সেটা হচ্ছে আমাদের লিস্টটা অ্যাড করতে হবে। লিস্ট অ্যাড করার জন্য LI দিয়ে আমরা লিখলাম, ধরেন এখানে কি লিখব, আমি লিখব CPU, মানে আমার একটা CPU পারচেস করতেছি কম্পিউটারের জন্য। আবার যদি আমরা LI দিয়ে নেই, আমরা যদি দেই GPU, আমি একটা গ্রাফিক্স কার্ড পারচেস করতেছি। আবার হচ্ছে মানে জাস্ট আমি লিস্ট করতেছি, নট পারচেস, এটা আর কি জাস্ট আমি আপনাদের লিস্ট করে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো LI দিয়ে আমি আর একটা কাজ করলাম, আমি হচ্ছে একটা র্যাম পারচেস করতেছি পিসির জন্য আমার। আবার হচ্ছে আরেকটা লিস্ট অ্যাড করি আমি, এখানে আমি হচ্ছে একটা SSD পারচেস করতেছি। ওকে, Ctrl+S দিয়ে সেভ করি, দেখেন এটা চলে আসছে, CPU, GPU, RAM, SSD। এখন এখানে কিন্তু বাই ডিফল্ট আপনার একটু জিনিসটা খেয়াল করে দেখেন, এখানে কিন্তু বাই ডিফল্ট আপনার লিস্টটা এইভাবে তৈরি হয়ে আসবে সব কিছুতেই। যত লিস্ট আপনি এইভাবে করবেন, ওই লিস্টগুলো বাই ডিফল্ট এইরকমই আসবে, রাইট? এইটাকে আমরা চেঞ্জ করতে পারি। যেমন এটা কিন্তু আমরা যদি ছোট করি, আমাদের যে 100% করি, তাহলে দেখবেন যে এটা ছোট দেখাচ্ছে। এটা আমরা একটু বড় করে নিব। এটার জন্য কি করতে হবে? এটার জন্য CSS গিয়ে আমাদের UL এটাকে কল করে আমাকে, আচ্ছা এখানে আমি একটা কাজ করি, আমি আপনাদের ক্লাস দিয়ে দেখাই। এখানে যদি আমি ক্লাস সিলেক্টর ইউজ করি, ক্লাস সিলেক্টর ইউজ করলে আসবে কি লিস্ট, LIST লিস্ট 1। ওকে, লিস্ট 1 ক্লাস সিলেক্টর দিয়ে আমি এটার নাম দিলাম লিস্ট 1। এখন যদি আমরা হচ্ছে এই ক্লাসের নাম দিয়ে এটা যদি CSS কাজ করাই, ডট দিয়ে আমি যদি ক্লাসের নামটা দেই, যেমন লিস্ট 1 ক্লাসের নাম দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে আমি যদি এটার সাইজটা বড় করতে চাই, আমি এখানে দিব হচ্ছে ফন্ট সাইজ দিলাম। দেওয়ার পর আমার এখানে কাজ হচ্ছে আমি পিক্সেল দিয়ে দিব, আমি ধরেন এখানে 50 পিক্সেল দিয়ে দিলাম। Ctrl+S দিয়ে সেভ করলাম, এটা বড় হয়ে গেছে। ওকে, সো আমরা আমাদের সাইজটা ঠিক করে নিলাম। এখন আমাদের এখানে কাজ হচ্ছে যে আমার এই যে লিস্টটা আছে, লিস্টের যে এই যে ডটগুলো আছে, এইগুলোকে চেঞ্জ করব, মানে লিস্টটাকে আমরা জাস্ট চেঞ্জ করে ফেলবো। এটা করার জন্য আমাদের এটা প্রপার্টি ইউজ করতে হবে। প্রপার্টিটার নাম হচ্ছে লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ। এইটাকে আমরা চাইলে সার্কেল করতে পারি। ও আচ্ছা, এটা অলরেডি সার্কেল আছে। আমরা এটাকে কি করতে পারি, আমরা এটা হচ্ছে ডেসিমাল লিডিং 0 করে দিতে পারি। দেখেন Ctrl+S দিয়ে সেভ করি, 1 2 3 4 হিসাবে এখন এখানে আপনার হচ্ছে। ওকে, এটাকে যদি আমরা চেঞ্জ করে আমরা যদি এটাকে হচ্ছে লোয়ার অ্যালফাবেট দেই, দেখেন Ctrl+S দিয়ে সেভ করি, সেভ করলে দেখেন লোয়ার অ্যালফাবেট আকারে এটা লিস্ট হয়েছে। ওকে, আমরা চাচ্ছিলাম এটাকে আর একটু চেঞ্জ করে দেখতে। আমরা যদি এটাকে চেঞ্জ করতে যাই, আমরা যদি চেঞ্জ করে দেখি যে রোমান আকারে যেটা থাকে, আমাদের লোয়ার রোমান আছে, আবার আপার রোমান আছে। ওকে, লোয়ার রোমান দিয়ে যদি আমরা একটু চেঞ্জ করে দেখি, চেঞ্জ করে দিলে Ctrl+S দিয়ে সেভ করেন, দেখেন এটা রোমান নাম্বার দিয়ে আর কি অ্যাকচুয়ালি লিস্টটা হচ্ছে আমাদের, রাইট? সো এখানে কি করলাম, আমরা লিস্টের টাইপটা দেখলাম। এখন আসি, আমরা এই লিস্টটার সামনে কিছু টেক্সট অ্যাড করি, প্রত্যেকটা লিস্টের সামনে কিছু টেক্সট অ্যাড করি, রাইট? লোরেম দিয়ে কিছু টেক্সট নিয়ে নেই, আমরা নিলাম।
আবার হচ্ছে এই সেম লিস্টটার সামনে আমি লোরেম দিয়ে কিছু টেক্সট নিলাম, আবার হচ্ছে এই সেম লিস্টটার সামনে আমি লোরেম দিয়ে কিছু টেক্সট নিলাম, আবার এই সেম টেক্সটটার সামনে আমি লোরেম দিয়ে কিছু নিলাম। নেওয়ার পর এটাকে সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করার জন্য আমরা রাইট সাইডে ক্লিক করে দেন আমরা কি করব, আমরা ফরম্যাট ডকুমেন্টে গেলে এটা কি হয়ে যাবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখেন এখানে কিন্তু টেক্সটটা একটু বড় দেখাচ্ছে, ওকে, একটু বড় দেখাচ্ছে। আমরা এই 50 পিক্সেল কমিয়ে আমরা যদি 20 পিক্সেল করে দিই তাহলে টেক্সটটা ছোট হয়ে যাবে, বা এটা 30 পিক্সেল মেবি সুইটেবল একটা এই। এখন আমরা চাচ্ছি এই যে আমাদের টেক্সটটা আছে এই টেক্সটটা কিন্তু সেম একই, ওকে, সেম এক লাইনে এখান থেকে এই টেক্সটটা শুরু হয়েছে। আমরা এই টেক্সটের পজিশনটা চেঞ্জ করতে চাচ্ছি। পজিশনটা কীভাবে চেঞ্জ করবো, আমি চাচ্ছি আমাদের এই টেক্সটটা এরকম সেম এক লাইনে থাকবে না, একটু ডিফারেন্ট দেখাবে। দেখানোর জন্য কি করব, আমরা আবার একটা প্রপার্টি নিব যে লিস্ট স্টাইল পজিশন। এটা নেওয়ার পর আমরা যদি ইনসাইড দিয়ে দেই, পজিশনটা যদি ইনসাইড করে দেই, দেখেন ইনসাইড হয়ে গেছে। তার মানে হচ্ছে আমাদের এই লিস্টটা সুন্দরভাবে এই থেকে শুরু হয়েছে, ওকে। এটা যদি আমরা আউটসাইড করে দেই তাহলে এটা এরকম হয়ে যাবে, রাইট। পজিশন কিন্তু আমরা চেঞ্জ করতেছি, ওকে। আমি যদি আরেকটু কাজ করি, দেখেন এটা যদি আমি ইনিশিয়াল করে দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এটা ইনিশিয়াল হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা আমাদের যে এই টোটাল লিস্টটাকে আছে এইভাবে আমরা চেঞ্জ করতে পারি, সুন্দরভাবে সাজাইতে পারি, গুছাইতে পারি। এখন আপনি চাইলে এই যে রোমান 1 2 3 4 এই যে এইগুলো আছে এইগুলোর জায়গায় আপনি আইকন ইউজ করতে পারেন। আপনি চাইলে এগুলোর জায়গায় আপনি আইকন বা ছবি ইমেজ ইউজ করতে পারেন। ওইটা করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। আপনি এখানে যাবেন, এখানে দিবেন লিস্ট, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সরি, লিস্ট স্টাইল ইমেজ দেওয়ার পর ইউআরএল দিয়ে এখানে জাস্ট আপনার ইমেজটার ইউআরএলটা পেস্ট করে দিবেন, ওকে। এখানে জাস্ট ইমেজের এই যে সাপোজ আমি একটা দেখাই দিলাম আর কি, আপনার এই ইমেজটার ইউআরএলটা পেস্ট করে দেবেন। এটা অনেক বড় একটা ইমেজ দেখে বোঝাচ্ছে না, ওকে। জাস্ট আপনি কি করবেন, এই রোমান 1 2 3 4 এইগুলোর জায়গায় যদি আপনি কোনো আইকন বসাতে চান, ছোট ছোট পিএনজি আইকন, ওই আইকনগুলোর লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। এটা কিন্তু ওয়েব লিঙ্ক না, এটা হচ্ছে এই যে আপনার যে ফোল্ডারগুলো আছে এই ফোল্ডারগুলোর ভিতরে ওই ইমেজগুলো রেখে দেন ইমেজগুলোর লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন, ওকে। এটা যদি আপনারা না করতে পারেন কমেন্টে অবশ্যই জানাবেন, এটা আমি দেখিয়ে দিব। এই হচ্ছে আমাদের মোটামুটি লিস্টটা সাজানো। এখন আমরা চাইলে এই টোটাল যে কাজটা আছে এই কাজটা এক লাইনে করতে পারি। আমরা তো অনেকগুলো লাইন এখানে নিয়ে আসছি, আমরা চাইলে এক লাইনে করতে পারি। এটার জন্য আমার কি করতে হবে, এটার জন্য আমার কাজ করতে হবে যে আমি এখানে এগুলো কেটে দিয়ে এখানে আমি লিখব লিস্ট স্টাইল, এখানে লিখব ধরেন 40 পিক্সেল লিখলাম। আচ্ছা, ওইখানে আমাদের কী কী ছিল আমি একটু দেখে নিই, আমি খেয়াল করিনি কী কী অ্যাড করছিলাম। আচ্ছা, এটা হচ্ছে লোয়ার রোমান কেস ছিল, 40 পিক্সেল ছিল, আর হচ্ছে ইনিশিয়াল ছিল, ওকে। দেখেন এক লাইনে আমরা কিভাবে করব, এখানে আমরা দেব লিস্ট স্টাইল, জাস্ট লিস্ট স্টাইল 40 পিক্সেল দিব, লোয়ার রোমান দিব, আর আমরা পজিশনটা কি দিব, ইনিশিয়াল দিব বা ইনসাইড দিয়ে দিলাম, ওকে। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখেন এটা কিন্তু হয়ে গেছে। শুধু একটা জিনিস আমার কাজ করে না, সেটা হচ্ছে এই 40 পিক্সেল। এখন এইটা কেন কাজ করে না, কারণ হচ্ছে আমি এখানে লিস্টের স্টাইলটা চেঞ্জ করছি, নট ফন্ট। আমি কিন্তু ফন্টের স্টাইল চেঞ্জ করিনি। সো এইটা কখনোই এক লাইনে আপনি নিয়ে আসবেন না। আসলে হবে কি, এই যে জিনিসটা সুন্দরভাবে আপনি সাজাইছেন এটা কিন্তু থাকবে না। আপনি এই জন্য আমি এই জায়গাটায় গ্যাপ রাখছিলাম। সো এইখানে আপনি ফন্ট যেটা আছে ফন্ট সাইজটাকে এখানে 40 পিক্সেল দিয়ে দেন করেন, দেখেছেন, বা এখানে যদি আপনি 30 পিক্সেল দিয়ে করতে চান করেন, এই রাইট। সো ফন্ট সাইজটাকে কখনোই আপনি এই লিস্ট স্টাইলের ভিতরেই অ্যাড করবেন না, কারণ ওইটা করলে ওটা কাজ করবে না। এটা ফন্ট সাইজ আর এটা লিস্টের স্টাইলটাকে আপনি এখানে কাজ করাইতেছেন, দুইটা কিন্তু ডিফারেন্ট পার্ট,
ওকে, আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে লিস্ট অ্যাড করব, কিভাবে লিস্টটাকে একটু সাইজ করব, রিসাইজ করব, বা লিস্টের টেক্সটের সাইজ বড় করব, ছোট করব, বা আমরা লিস্টটাকে কিভাবে সাজাবো, এই টোটাল ইন ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটা করলাম। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। মাস্ট বি আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে ওইখানে আপনারা ইন ডিটেলস আপনাদের প্রবলেমগুলো আপলোড করতে পারেন, বা কী কী প্র্যাকটিস করলেন ওইগুলো আপলোড করতে পারেন। দেখা যায় আপনারটা দেখে দেখে অন্য কেউ শিখবে, এখান থেকে আপনার ভুল অন্য কেউ ধরিয়ে দিতে পারে, বা অন্য কারো ভুল আপনি ধরিয়ে দিতে পারেন। ইন ডিটেলস আপনারা যদি এইগুলো করতে পারেন তাহলে আপনাদেরই শেখার সুবিধা হবে। সো আশা করি আমাদের ফেসবুক পেজটাতে ফেসবুক গ্রুপটাতে আপনারা জয়েন করে আমাদের সাথে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।